আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তো অনেক সময় অনেকে বিভিন্নভাবে আমাদের কাছে জানতে চান যে স্যার, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমরা তো এর আগে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি কিন্তু কোনো লাভ হয়নি, চাকরি হয়নি। কারণ যেই শূন্যপদগুলো থাকে এই শূন্যপদের অধিক কিন্তু এখানে আবেদন জমা পড়ে, যার কারণে আমাদের অথবা চাকরিটা হয় না। তো আজকে তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এবং ফুল দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চলমান এই গণবিজ্ঞপ্তিতে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদে 1,08,22টি আবেদন, মাত্র 57,000। এই শিরোনামে দেখেন প্রকাশিত হয়েছে শিক্ষাবার্তা.com পত্রিকায়। এখানে কী লেখা আছে দেয়, প্রথমেই বলা আছে 1,08,22টি শূন্যপদ রয়েছে এবং আবেদন পড়েছে মাত্র 57,000। এখন আপনারা বুঝতে পারতেছেন যে এখানে 1 লাখের অধিক শূন্যপদ রয়েছে এবং আবেদন পড়েছে মাত্র 57,000। তো সেখানে আপনার চাকরিটি হবে কি হবে না, 100% হবে। কারণ হচ্ছে এরপরও কিন্তু অনেক শূন্যপদ থেকে যাবে। দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এই সংকট কাটাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল 1,08,22টি। এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে 57,000-এর কিছু বেশি। ফলে প্রায় অর্ধেক পদই শূন্য থেকে যাবে। রোববার 13 জুলাই সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। দেখেন, NTRCA দুজন কর্মকর্তা গণমাধ্যমকে রোববার কী জানিয়েছেন যে 1,08,22টি যে শূন্য পদের আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, এই বিজ্ঞপ্তি অনুসারে 57,000-এর কিছু সামথিং বেশি কিছু আবেদন পড়েছে এবং অর্ধেক পদই প্রায় শূন্য থাকবে। এটা কিন্তু রোববার NTRCA দুজন কর্মকর্তার নাম প্রকাশ করবে না তারা, এই শর্তে কিন্তু জানিয়েছে। NTRCA তথ্য মতে গত 16 জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে 1,08,22টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়। গত 22 জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। দেখেন, এখানে কি লেখা আছে, 16 জুলাই মাসে 16 তারিখে এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং এতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এই শূন্যপদের সংখ্যা হচ্ছে 1,08,22টি এবং গত 22 জুন থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়। অলরেডি কিন্তু আবেদন শেষ হয়ে গেছে। দেখেন, বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী আবেদনের সময় শেষ হয়েছে গত 10 জুলাই। তবে রোববার রাত 11:59 পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। এই পর্যন্ত ফর্ম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন 57,391 জন। শেষ পর্যন্ত সেই সংখ্যা হয়তো প্রায় 58,000-এ দাঁড়াতে পারে। NTRCA কর্মকর্তারা জানান, যদি সব প্রার্থীর আবেদন বৈধ হয় তবুও 43,000 শিক্ষক পদ শূন্য থেকে যাবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা দিয়েও শিক্ষক পাবে না, ফলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। এদিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতায় বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এতে অনেক প্রার্থী বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন গ্রুপ আন্দোলনের নামে এখনও সেই আন্দোলন চলমান। আবেদনের যোগ্যতার শর্তে বলা হয়, প্রার্থীর বয়সসীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে, যেদিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদে শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল।